বিরতির পর স্বাগত। এবার বিশালগড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বিশালগড়ের নিচের বাজার এলাকায় একটি বাইক দুর্ঘটনা, আর এই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন। ঘটনা গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের হাপানিয়া হাসপাতালে রেফার করে। এদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে যথাসময়ে অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগও করেছে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। ঠিক এই পুরো বিষয়কে কেন্দ্র করে কি বলছেন চিকিৎসকরা, শোনাচ্ছি। আরটিএনএ বাইক অ্যাক্সিডেন্ট, দুটোটার মধ্যে গুরুতর আহত, চেস্টে ইনজুরি আর একটা কোমরে এটা নিয়ে আমরা ডিএমসিতে রেফার করেছি। কি নাম তাদের? একজনের নাম হচ্ছে রঞ্জন সাহা 28 ইয়ার্স, আর আরেকজনের হরিপদ দাস 64 ইয়ার্স। ম্যাডাম, দুজনের অবস্থাই তো মানে আশঙ্কাজনক ছিল, কিন্তু একটা পেশেন্ট পার্টির তরফ থেকে একটা অভিযোগ ছিল যে হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও মানে হসপিটাল থেকে বলা হয়েছে যে অ্যাম্বুলেন্স নেই। অ্যাম্বুলেন্স তো আছে, অ্যাম্বুলেন্স না, প্রথম অবস্থায় বলা হয়েছিল যে হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই, 102-তে ফোন করার জন্য। হসপিটালে বুকিং করতে লাগে না, এই হাসপাতালে তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখে থাকি যে দুটো অ্যাম্বুলেন্স থাকে। হ্যাঁ, একটা 102 আর একটা আমাদের অ্যাম্বুলেন্স। আচ্ছা, তাহলে 102 আর একটা অ্যাম্বুলেন্স শুধুমাত্র রয়েছে, তাহলে শুধু দুটো অ্যাম্বুলেন্স রয়েছে একটা মহকুমা হাসপাতালে। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য, কিন্তু সে জায়গায় অভিযোগ যে এই বিশালগড় হাসপাতালে মাত্র দুটো অ্যাম্বুলেন্স, এবং এই দুটো অ্যাম্বুলেন্স দিয়ে পরিষেবা দেওয়া বা রীতিমতো কষ্টসাধ্য বলেই কিন্তু অভিযোগ করলেন সেখানকার রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা। তবে অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে দুর্ভোগ পোহাতে হয়েছে বলেও কিন্তু রোগীর পরিজনদের অভিযোগ। যাই হোক, কিন্তু গতকাল বিশালগড় থানাধীন নিচের বাজার এলাকায় এই বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।